আজকের ক্লাসে আমরা দেখব খুব সহজে কিভাবে একটা কন্ট্যাক্ট লিস্ট তৈরি করা যায়, ঠিক আছে? এবং কিভাবে আমরা ডেটাগুলো সেভ রাখবো আমাদের কাছে। সেজন্য আমরা একটা মাইক্রোসফট এক্সেল শিট ওপেন করব, সেখানে আমরা কাজ করব। মাইক্রোসফট এক্সেল শিটের এই জায়গায় আমরা খেয়াল করছি কি বিভিন্ন ধরনের মেনুসগুলো দেখছি না, বিভিন্ন ধরনের প্রোগ্রামসগুলো দেখছি না, এবং প্রতিটা জিনিসের জন্য, প্রতিটা বিষয়ের জন্য কোন কোন জিনিসগুলো কাজ করে এবং কিভাবে একটি অপরের সাথে জড়িত সেটা আমরা খেয়াল করব। ওকে, এখন আমরা এই জিনিসটা যদি খেয়াল করতে যাই তাহলে আমরা দেখব কয়েকটা বিষয়। আমরা একটা মডার্ন সিভি ক্রিয়েট করার সময় আমরা দেখেছিলাম কিছু শেপসের ব্যবহার, ঠিক না? ঠিক তেমন শেপসের ব্যবহার এখানেও আছে। আবার দেখেছিলাম ফন্ট বড় ছোট করা, অ্যালাইনমেন্ট ঠিক করা, কিন্তু এখানে কয়েকটা জিনিস আছে, যেমন টপ অ্যালাইন করা, মিডল অ্যালাইন করা এবং বটম অ্যালাইন করা। কিছু এক্সট্রা ফাংশন আছে। যদি আমরা খুব সুন্দরভাবে একটা কন্ট্যাক্ট লিস্ট ক্রিয়েট করতে চাই, কি কি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি সেটা দেখব। এখানে এ বি সি ডি দেওয়া আছে, এগুলো প্রতিটা একটা সেল, প্রতিটাকে বলা হয় সেল, ঠিক আছে? ওকে, এখন আমরা খুব সহজে একটা কন্ট্যাক্ট লিস্ট তৈরি করব। তাহলে আমি এই জায়গা থেকে এটাকে সিলেকশন করলাম এতটুকু পর্যন্ত। আমি চিন্তা করতেছি এই জায়গাটা আমি হোয়াইট করে ফেলবো, মানে কোনো সেল থাকবে না, ঠিক আছে? তো আমি এটা সিলেকশন করলাম, মনে করি আমরা এখানে এতটুকু পর্যন্ত সিলেকশন করে নিলাম, ঠিক আছে? মাউসের লেফট বাটনটা ক্লিক করে রেখে এরপর আমি কিভাবে হোয়াইট করব এই জায়গাটা, যে মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা অপশন আছে, ঠিক না? সেটা আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা সেল ভ্যানিশ। ওকে, এখন আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমি এখান থেকে শেপস থেকে এটা কি নিব, টেক্সট বক্স নিলাম, আমাদের মতো আমরা লিখব, ওপেন করলাম, আমি লিখলাম কন্ট্যাক্ট লিস্ট। ওকে, আমি তো কন্ট্যাক্ট লিস্ট লিখলাম। এবার এটার বাইরে যে একটা ইয়ে আছে না, বর্ডার আউটলাইন আছে না, এটাকে আমি ভ্যানিশ করবো কিভাবে? ঠিক মাইক্রোসফট ওয়ার্ড আমরা যেভাবে করেছিলাম না, এটাকে ফরম্যাটে গিয়ে এসে কি করব, ট্রান্সপারেন্টটা সিলেকশন করে দেব, চলে গেল না? কিন্তু এই লেখাটা আমি মিডল অ্যালাইনে আনতে পেরেছি। মিডল অ্যালাইন আনতে গেলে হোমে গিয়ে আমায় কি করতে হবে, মিডল অ্যালাইন সিলেকশন করতে হবে, রাইট? ওকে, এরপর এটিকে আমার কি করতে হবে, বোল্ড করতে হবে, না বোল্ড করলাম। এবার এটার ফন্ট বড় করলাম। এখানে দেখা যাচ্ছে কি আমার কন্ট্যাক্ট লিখতে গিয়ে সামথিং হয়েছে না? ওকে, তাহলে আমি কি করব, এখন স্পেলিংটা ঠিক করে দিলাম, ঠিক আছে? মানুষ অনেক সময় টাইপিং করতে গেলে মিস্টেকটা হতে পারে। আচ্ছা, তার কন্ট্যাক্ট লিস্টটা আমি তৈরি করলাম, ঠিক না? এবার লিখার পর আমি আসলে কাদের কন্ট্যাক্ট করব, ঠিক না? কন্ট্যাক্টটা আসলে কোন কোম্পানির কন্ট্যাক্ট, ঠিক না? ওকে, কন্ট্যাক্ট লিস্ট তৈরি করলাম, করার পর আমি আসলে কি করছি, যাদের কন্ট্যাক্ট তৈরি করব আমি প্রথমে এখানে লিখব কি, সিরিয়াল নাম্বার দিলাম। এটা খুব ইজি ওয়েতে করব আমরা। অনেকে হয়তো এখানে প্রো লেভেল আছেন, এক্সেলে অনেক কাজ করেছেন, বাট আমাদের কোর্স অনুসারে আমরা প্রথমে বেসিক থেকে চলে যাব, ঠিক আছে? একদম বেসিক থেকে। তারপর হচ্ছে কি, এখন নেই, এরপর ফোন নাম্বার না বলে আমরা বলবো কি, হোয়াটসঅ্যাপ নাম্বার, দেন ইমেইল। তাহলে এটা একটা কি হয়ে গেল, বেসিক কন্ট্যাক্ট লিস্ট তৈরি হয়ে গেল না? এটা একটা বেসিক কন্ট্যাক্ট লিস্ট হয়ে গেল না? এইবার নেম, এখানে আমি দুইটা সেলকে একসাথে করব, ঠিক না? তাহলে আমি কি করবো কি, মার্জ সেন্টার। হোয়াটসঅ্যাপকে দুইটা সেলে একসাথে করলাম, মার্জ সেন্টার। ইমেল অ্যাড্রেস দুটো সেলকে একসাথে করে নিলাম, মার্জ সেন্টার, কারণ ইমেল অ্যাড্রেসটা তো বড় হতে পারে, ঠিক না?
তাহলে আমার অ্যাক্টিভিটিগুলো খেয়াল করেন, এই দুটো সেলকে আমি মার্জ করলাম, একটা সেল হলো, ঠিক না? এবার এই জায়গায় মাউসটাকে যদি নিয়ে আসি, কোথায়, মাউসটাকে এই জায়গায় নিয়ে আসি, আবার দেখি এই মাউসটাকে নিয়ে আসলাম, ঠিক না? এখন একটা অন্য ধরনের কার্সর হয়ে গেল না? মাউসের লেফট বাটনটা কি করব, চেপে ধরবো, চেপে ধরে একটা টান দিলাম, একটা সেল হয়ে গেল না? ঠিক আছে, তাহলে সেম মার্জ করার পরে এখানেও সেম কাজটা করব, করে নিলাম, এটাকেও সেম কাজটা করব, মার্জ করে করে নিলাম। এখন কথা হচ্ছে কি, আমি এই এরিয়াটাকে কি করব, এবার এই এরিয়াটাকে আমি কি করব, বর্ডার লাইন এরিয়াতে নিয়ে আসবো, ঠিক আছে? বর্ডার লাইন এরিয়াতে নিয়ে আসবো। তাহলে করব কি, এইখানে বর্ডার এরিয়া আছে না, বটম বর্ডার টর্ডার বলছে না, এখানে এসে অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করে দেওয়ার পর আমরা দেখছি এখানে দুটো সেল একটি আছে, তাহলে এইখান থেকে এই সেলটাকে একটু টান দিলে এটা ইয়ে হয়ে যাচ্ছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে না? সেম ভ্যানিশড। ওকে, এরপর এই জায়গাতে আমি যদি লিখি 01, বাই ডিফল্ট এটা 1 হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এই কেসটা কিভাবে আমরা সলভ করব, এখানে এটা ক্লিক করলাম, ধরে রাখলাম, জেনারেল আছে না, এই জায়গাটা আমরা কি করে দিব, টেক্সট করে দিব, এটার ভ্যালুটা কি করে দিব আমরা, টেক্সট করে দিব। টেক্সট করে দিলে এবার হচ্ছে কি, যেখানে 1 আছে, 01, এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে? নো। এরপর নেম সামওয়ান, ঠিক আছে, দিলাম। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার সামথিং, এইভাবে ইমেল অ্যাড্রেস নোট করে নিলাম আমরা, ঠিক না? এভাবে ঠিক আছে। এখন এই সেলটা এবং এই সেলটা আমার প্রয়োজন নেই না, তাহলে আমি কি করবো, কি এটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম। এই সেলটাও দরকার নেই, এটার উপর রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম। তাহলে এই দিকে যে আমি মার্জ সেন্টার করেছিলাম, সেন্টার এরিয়াটা ক্লিয়ার, ঠিক না? এইবার আমি তো এই কোম্পানির একটা লোগো সেট করতে পারি, আমি কোন কোম্পানির জন্য একটা কন্ট্যাক্ট লিস্ট তৈরি করতেছি, ঠিক না? ওকে, সাপোজ আমি একটা কোম্পানি লোগো বলে সার্চ দিলাম, ইমেজে গিয়ে আমি এখান থেকে কোন একটা কোম্পানির লোগো নিলাম, ঠিক না? ছোট একটা কোম্পানির কোনো একটা লোগো আমি কপি করার চেষ্টা করলাম, কপি করে এনে এখানে কি করব, এক্সেল শিটে পেস্ট করে দিলাম না, পেস্ট করে দিলাম না, পেস্ট করে দিয়ে আমি এটাকে কি করবো, একটু ছোট করার চেষ্টা করব, ছোট করার চেষ্টা করলাম, ঠিক না? ছোট করে দিয়ে এখানে নিয়ে আসলাম। এবার এটাকে একটু জুম করি আমরা, কোম্পানি কন্ট্যাক্ট লিস্টের মতো লাগতেছে না, একটা কোনো অমুক একটা কোম্পানি কন্ট্যাক্ট লিস্ট। এখন বিভিন্ন কোম্পানির যারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে চাকরি করে তাদের কাছে এই ধরনের একটা কন্ট্যাক্ট লিস্ট থাকে, এক্সেল শিটে তৈরি করা। আপনাকে যদি কখনো যদি কোম্পানির ম্যানেজমেন্ট থেকে যদি বলে অমুক ডিপার্টমেন্টের কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দেন অমুক কোম্পানির, তখন সে কি করে, স্যার একটু ওয়েট করুন আমি দিচ্ছি, তখন সে কি করে, সে অমুক বা তার সিআরএম এ যায় অথবা তার এক্সেল শিটে গিয়ে অমুক কোম্পানির শিটটা ওপেন করে সেখান থেকে ডিজায়ার্ড পারসনকে কি করে ফাইন্ড করে, অথবা যে কোনো ভাবে সে খুঁজে বের করে না তার যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে, ঠিক না? ঠিক এইভাবে বের করে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস, হোয়াটসঅ্যাপ কেন ব্যবহার করছি, আমরা হোয়াটসঅ্যাপটাকে কেন ব্যবহার করছি? হ্যাঁ,
আমাদের সাথে কন্ট্যাক্ট করতে সুবিধা হবে এই কারণে। এবং আরেকটা জিনিস কি, অনলাইনে যেহেতু আমরা ডিজিটাল কেন্দ্রিক, সেহেতু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে খুব ইজিলি যোগাযোগ করতে পারবে সেই জন্য, ঠিক না? গত ক্লাসে আমরা কথা বলেছিলাম ডেটা নিয়ে। সো এখানে আমি যদি লিখতাম এইভাবে, তাহলে এটা হয়ে যেত কাস্টমার লিস্ট। আমরা কিন্তু কন্ট্যাক্ট লিস্ট তৈরি করতেছিলাম, ঠিক না? আর আমি যদি লিখতাম তাহলে এটা হয়ে যেত ভিজিটর লিস্ট, ঠিক না? আমি যদি লিখতাম আবার বলতেছি কাস্টমার লিস্ট, তাহলে এটা হয়ে যেত কাস্টমার লিস্ট। তাহলে এখান থেকে আমি অ্যাট এ গ্ল্যান্স সব হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কপি করে আমি বাল্ক মেসেজিং করতে পারতাম না? ক্লিয়ার হচ্ছে এখন? তাহলে আমরা যদি কোনো একটা কোম্পানি থেকে যদি ডেটা নিই, সাপোজ আমরা বললাম কি ফুড শপ ঢাকা বলে আমি গুগল ম্যাপে সার্চ করতেছি, ঠিক আছে? এখন সার্চ করতেছি, আমি বলতেছি কি আমার আরো অনেকগুলো কোম্পানির নেম দরকার। এটা নাম হচ্ছে ফুড অরবিট মনে করতেছি, আমি কি করলাম কপি করলাম ওর নামটা, ডেটা এন্ট্রি করতেছি নিজে নিজে। আমরা কি করতেছি এবার নিলাম ফুড অরবিট। ফুড অরবিট নেওয়ার পর এটা কি নাম্বারটা কপি করলাম। তো আমি এখন কি করব, হোয়াটসঅ্যাপ চেক না, কারো যদি ফোন নাম্বার যদি সাইলেন্স করা না থাকে প্লিজ ক্লাসে রিং যেন না বাজে, এটা অনেকের কনসেন্ট্রেশনকে অস্বস্তিকর পর্যায়ে নিয়ে যাবে। তো আমরা এখানে এটা কি করলাম, হোয়াটসঅ্যাপ চেকার না, তাহলে আমি এখানে নাম্বারটা দিলাম, বাট সেটা কোন দেশের নাম্বার, ঠিক না? ওকে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে কিনা, আছে, ঠিক না? তাহলে এই নাম্বারটা যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে এখানে কি হোয়াটসঅ্যাপ দিলাম না, বুঝে গেছে এখন কোন নাম্বারটা হোয়াটসঅ্যাপে আছে কি নাই? এভাবে চেক করে করে আমরা কি করব, বসাবো। বসানোর পরে তখন আমরা কি করতে পারবো, ডেটাটা কালেক্ট করার পরে যখন আমরা এট এ গ্ল্যান্স কি করব, হোয়াটসঅ্যাপ বিজনেস টুল দিয়ে আমরা যখন মেসেজিং করতে থাকবো, তখন আমাদের প্রতিটা কাস্টমারের সাথে আমরা কি করতে পারবো, কমিউনিকেট করতে পারবো, আমরা সেলস অফারগুলো দিতে পারবো, ঠিক না? এটাই তো। তাহলে একটা জিনিসের ক্ষেত্রে আমরা কি করতেছি, এটা কাস্টমার লিস্ট বলতেছি, আবার বলতেছি কন্ট্যাক্ট লিস্ট। আবার যদি আমি যদি কোনো কোম্পানির ক্ষেত্রে যদি ভিজিটর অ্যানালাইসিস করতে যাই, ক্লিয়ার সবার কাছে? অ্যাট এ গ্ল্যান্স আমি বেশি কিছু করি নাই, কি নেম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এতটুকু কথা বলেছি, ঠিক না? তাহলে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে? কারণ আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখবো কেন, আমি তাকে যেন ইজি ওয়ে টু এসএমএস করতে পারি, আমার ভবিষ্যৎ কোম্পানির প্রমোশনাল ক্যাম্পেইনগুলোতে যেন তাকে আমি রাখতে পারি মেসেজিং, ঠিক আছে? সো ইনবাউন্ড মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যতই লিস্ট করি না কেন সেটা মোর ইনোভেটিভ হতে হবে, ঠিক আছে? কন্ট্যাক্ট লিস্ট অর কাস্টমার লিস্ট, ক্লিয়ার? পারবেন আপনারা সবাই করতে? এটা নর্মাল বিষয়, আপনারা ইজিলি পারবেন, ঠিক না?